Bismillahirrahmanirrahim. Today is the class number 20 and the last class of your online batch. We all know that English has four skills. They are listening, speaking, reading and writing. And today in the last class, our topic is writing skills, as you know. Besides writing skills, I am going to share with you about content writing, as many of you have asked me about these sections to give you some tips. You have to keep in mind that these all are not here about it within this short time. Literally, I will discuss or give you a short brief. So let's get started. So এই যে ফার্স্ট যে বিষয়টা নাম্বার 1, হোয়াট ইজ রাইটিং, দ্য ইম্পর্টেন্স অফ রাইটিং or difference between writing and content writing and article writing. তো আমরা রাইটিং, হোয়াট ইজ রাইটিং? তো হোয়াট ইজ রাইটিং? রাইটিং is the process of using symbol, letters of the alphabet, punctuation and spaces to communicate thoughts and ideas in a readable form. Readable form মানে লিখিত আকারে, এটাই হলো রাইটিং। লিখিত আকারে আমাদের থটস এবং আইডিয়াস এগুলি যখন আমরা এক্সপ্রেস করব, কমিউনিকেট করব একে অপরের সাথে, তখন এটা হবে রাইটিং। রাইটিং ক্যান অলসো রেফার টু দ্য ওয়ার্ক অর কেরিয়ার অফ অ্যান অথর। হ্যাঁ, রাইটিং একজন ব্যক্তির, অথরের কেরিয়ার হতে পারে, ওয়ার্ক কাজ হতে পারে। অ্যাজ ইন শেক্সপিয়ার ডিডন্ট মেক মাস মানি ফ্রম রাইটিং। রাইটিং ইজ দ্য প্রসেস অফ কমিউনিকেশন থ্রু ওয়ার্ডস। রাইটিংটা কি? কমিউনিকেশন কিসের মাধ্যমে? থ্রু ওয়ার্ডস, শব্দের মাধ্যমে। সো রাইটিং ইজ দ্য ফোর্থ অফ আওয়ার ফোর ল্যাঙ্গুয়েজ স্কিল। অফ দ্য ফোর ল্যাঙ্গুয়েজ স্কিল, চারটা যে স্কিল আছে ইংলিশে, তার মধ্যে ফোর্থ, 4 নম্বরে রাইটিং। হুইচ আর লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল। সো 4 নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে রাইটিং স্কিল, যেটা 4th নাম্বারে আছে। In English language, writing is usually the 4th language skill that we learn. হ্যাঁ, প্রথম সবচেয়ে প্রায়োরিটি বেশি পায় হলো লিসেনিং, আফটার দ্যাট স্পিকিং অ্যান্ড নেক্সট রিডিং অ্যান্ড অ্যাট দ্য এন্ড রাইটিং। সো এই যে আমরা দেখলাম রাইটিংটা কাকে বলে, রিটেন ফর্ম ফর থটস টু কমিউনিকেট থটস অ্যান্ড আইডিয়াস। তো এই যে রাইটিংটা, দেয়ার আর 4 মেইন টাইপস অফ রাইটিং। আমরা এই রাইটিং দেখলাম, কিন্তু রাইটিংটা কত ধরনের? 4 টাইপস। কি কি? নাম্বার 1, এক্সপোজিটরি। এক্সপোজিটরিটা কি? রাইটিং ইন হুইচ দ্য অথর্স পারপাস ইজ টু ইনফর্ম অর এক্সপ্লেইন দ্য সাবজেক্ট টু দ্য রিডার। এই বিষয়টা সম্পর্কে ইনফর্ম করা রিডারকে। রাইটিং ইন হুইচ দ্য অথর্স মানে অথর যারা, পারপাস, অথর্স পারপাস ইজ টু ইনফর্ম অর এক্সপ্লেইন করা দ্য সাবজেক্ট টু দ্য রিডার। আর পার্সুয়েসিভটা কীরকম? রাইটিং দ্যাট পার্সুয়েসিভ রাইটিং দ্যাট স্টেটস দ্য অপিনিয়ন অফ দ্য রাইটার অ্যান্ড অ্যাটেম্পটস টু ইনফ্লুয়েন্স দ্য রিডার। মানে রাইটারের কিছু অপিনিয়ন এখানে সেই লেখার মধ্যে থাকে, এবং রাইটাররা কি করে? অ্যাটেম্প নেয় কি করার জন্য? ইনফ্লুয়েন্স দ্য রিডার, রিডারকে ইনফ্লুয়েন্স করার জন্য। যেমন আমি ধরেন একটা মোবাইলের রিভিউ লিখলাম, অবশ্যই চাবো আমার ওপিনিয়ন দিয়ে যে অন্যরা আমার এই রিভিউতে প্রভাবিত হোক, যে হ্যাঁ এই মোবাইল সেটটা ভালো। তো এটা হলো পারসুয়েসিভ রাইটিং। আর ন্যারেটিভ রাইটিংটা কীরকম? ন্যারেটিভ রাইটিং ইন হুইচ দ্য অথর টেলস আস এ স্টোরি। মানে আমাদেরকে একটা স্টোরি বলবে। দ্য স্টোরি কুড বি ফ্যাক্ট অর ফিকশন। এই স্টোরিটা ফ্যাক্ট, বস্তুত সত্যিও হতে পারে, আর ফিকশন, কাল্পনিকও হতে পারে। এমন গল্প যেটা সত্যি গল্প হতে পারে। আমি একটা গল্প লিখলাম যেটা আমার ধরেন সামনে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটা তার মানে কি? সেটা ফ্যাক্ট, বস্তুত, অর্থাৎ সত্যি ঘটনা। আর ফিকশন, আমি কাল্পনিকভাবে একটা বিষয় নিয়ে লিখলাম, যেটা ন্যারেটিভ বর্ণনা করলাম, সেটা সত্যি না, একটা ইমাজিনারি স্টোরি। ফিকশন ইজ ওয়ান টাইপ অফ ইমাজিনারি স্টোরি। Number 4, descriptive writing is a type of expository writing that uses 5 senses to paint a picture. হ্যাঁ, 5টা সেন্স, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সবগুলি এখানে প্রয়োগ করা হয় ফর দ্য রিডার, পাঠকের জন্য। দিস রাইটিং ইনকর্পোরেট
ইনকর্পোরেটস ইমাজিনারি অ্যান্ড স্পেসিফিক ডিটেলস, মানে আমরা নিয়ে আসি একদম মূল যে বিষয়গুলোকে সেইগুলি একদম ইমাজিনারি থাকে, কাল্পনিক থাকে, স্পেসিফিক ডিটেলস একদম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, আমরা যেই পয়েন্টে কথা বলতে যাই ঠিক এক্স্যাক্টলি ওই পয়েন্টেই এই রাইটিংটার মধ্যে আমাদের টার্গেট থাকে। সো এইভাবে আমরা এই 4 ধরনের লেখা সাধারণত লিখি যারা কন্টেন্ট রাইটিং করি আমরা। ওকে, নেক্সট নাম্বার, হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং। এতক্ষণ বুঝলেন আপনার রাইটিং, যে হোয়াট ইজ রাইটিং, টাইপস অফ রাইটিং, বাট হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং? কন্টেন্ট রাইটিংটা কি? কন্টেন্ট রাইটিং ইজ এ ফর্ম অফ অনলাইন অর অফলাইন রাইটিং হুইচ ইজ ক্লোজলি লিঙ্ক টু দ্য ওয়েব, মানে পুরোটাই ওয়েবের সাথে রিলেটেড। কন্টেন্ট রাইটিং ক্লোজলি লিঙ্ক টু দ্য ওয়েব, ওয়েবের সাথে সম্পর্কযুক্ত। Content writing is a type of write-up that reveals the details of a website or page or product or topic, মানে যেটা ওয়েবসাইটে থাকে অথবা পেজে থাকে, যেটা or a product or topic. Many call it article, অনেকে এটাকে আর্টিকেল বলে, আর্টিকেল রাইটিং। অনেকে কি বলে এটাকে আর্টিকেল রাইটিং, যেটা কন্টেন্ট আমরা ওয়েবসাইটের জন্য করি সেটাকে অনেকে আর্টিকেল রাইটিং বলে। For example, if you search the internet for a product or a subject, the details you get are the content, মানে আমরা ওয়েবসাইটে যা কিছু লিখে সার্চ করি কোনো বিষয় জানার জন্য ডিটেলস, এটাকে আমরা কন্টেন্ট বলি। In simple words, content writing is the writing of 300 to 1000 or 2000 or more words on a subject which is written in one's own language, একজনের নিজের ভাষায় লেখা হয়, ওন ল্যাঙ্গুয়েজ উইদাউট কপিং ফ্রম এনিহোয়ার, কোনো জায়গা থেকে কপি না করে। কন্টেন্ট রাইটিংয়ের অন্যতম ক্যারেক্টারিস্টিক হচ্ছে কপি করা যাবে না, একদম ইউনিক হতে হবে। সেই রাইটিংটা আমরা 300 ওয়ার্ড থেকে 1000 ওয়ার্ড অথবা 2000 ওয়ার্ড অর মোর ওয়ার্ডস, আরও ওয়ার্ডস হতে পারে, অন এ সাবজেক্ট, একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে এলোমেলোভাবে কিন্তু আমরা লিখি না। হ্যাঁ, একটা টু দ্য পয়েন্ট থাকে সাবজেক্ট, সেইটার উপরে লিখে আমরা ওয়েবসাইটের জন্য পাবলিশ করি, অথবা আমরা ওয়েবসাইটের যে পাবলিশার, যারা ওয়েবসাইট ওয়েবমাস্টার, তাদেরকে হ্যান্ড ওভার করি, তারা সেটা পাবলিশ করে। ওকে, কন্টেন্ট রাইটিংটা কি বুঝতে পারলেন। বাট দ্য বেসিক্স অফ কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিংয়ের বেসিক বিষয়টা কি, কি মূল বিষয়গুলি থাকবে কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে, বা কিভাবে আমরা কন্টেন্ট রাইটার হতে পারবো, বেসিক মূল বিষয়গুলো কি? নাম্বার 1, মেক কন্টেন্ট হ্যাবিচুয়াল। হ্যাঁ, অভ্যাসগত করতে হবে। মেক কন্টেন্ট হ্যাবিচুয়াল, মানে একদম আর্টিফিশিয়ালিটি নিয়ে লিখলে হবে না, যেটা সম্পর্কে, যে ফর এক্সাম্পল ফিশিংয়ের যে মাছ ধরার যে রিলটা, এটা নিয়ে আমাকে একজন লিখতে দিয়েছিল, আমি কিন্তু ওইটা জীবনে মানে ধরেও দেখি নাই, এখন আমি ওইটা সম্পর্কে কিভাবে লিখব? তো আমি ওই গুলিস্তানে গেলাম, গুলিস্তানে গিয়ে ফিশিং রিলের ওইখানে ওই ফরেনারদের যেরকম মাছ ধরার রিল, ওই সেম ওইগুলো প্রোডাক্ট বা টুলস ওখানে বিক্রি করে, আমি ওগুলো নিয়ে নেড়ে চেড়ে দেখে রিসার্চ করে বুঝে টুঝে তারপর বাসায় এসে লিখলাম। তো এইভাবে মানে মেক ইট কন্টেন্ট হ্যাবিচুয়াল, মানে হ্যাবিচুয়াল যদি না হয়, আমার মধ্যে যদি না থাকে, অভ্যাসগত বিষয় যদি না হয়, আমি আর্টিফিশিয়ালি ওই বিষয়টা না জেনে কি লিখবো? 2টা লাইন লেখার পরেই তো আমার মানে নলেজ শেষ, স্কিল শেষ। তো এই কারণে ইটস জাস্ট অ্যান অকেশনাল অ্যাক্টিভিটি, ইটস জাস্ট, হ্যাঁ, নট জাস্ট অ্যান অকেশনাল, মানে ওই অকেশনালভাবে লিখলে হবে না, একদম হ্যাবিচুয়াল থাকতে হবে। নাম্বার 2, কিপ শার্প ফোকাস অন ইউর টপিক হোয়াইল রিমেইনিং সাংসিঙ্কড, মানে সংক্ষেপে রাখতে হবে, শার্প ফোকাস থাকতে হবে, একদম তীক্ষ্ণ, যেই বিষয়টা লিখছি সেটাই। নাম্বার 3, ইউজ আউট অফ দ্য বক্স সোর্সেস টু গ্যাদার বেটার ইনফরমেশন, মানে আউট অফ দ্য, একদম নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে না থেকে আমাদেরকে এর বাইরে গিয়ে চিন্তা করতে হবে ইনফরমেশন, বেটার ইনফরমেশন নেওয়ার জন্য কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে। নাম্বার 4, বোরডম ইজ কন্টাজিয়াস, মানে বোরডম কন্টাজিয়াস, বিরক্তি ছোঁয়াচে একটা বিষয়, বিরক্তি আনা যাবে না, সো এটা এড়িয়ে চলতে হবে। নাম্বার 5, বি কনভারসেশনাল অ্যান্ড কাট দ্য জার্গন, মানে অনেক কাট দ্য জার্গন মানে অনেক ব্যাপক, এইগুলি কেটে ফেলতে হবে, অনেক ব্যাপকতা আনা যাবে না। আর বি কনভারসেশনাল, মানে রাইটিংটা হতে হবে আপনি এমনভাবে বলতেছেন যে রিডার পড়তেছে সে যাতে এখানে আপনি এবং রিডারের মধ্যে এই কথোপকথন
হচ্ছে, এরকম হইতে হবে কন্টেন্ট রাইটিংটা। নাম্বার 6, অ্যান অরিজিনাল ইজ ওর্থ মোর দ্যান এ কপি। কন্টেন্ট রাইটিংয়ের একটা বেসিক হলো অবশ্যই এটা অরিজিনাল হইতে হবে, কপি করা যাবে না। নাম্বার 7, ইউজ অডিয়েন্স ফিডব্যাক টু শেপ কন্টেন্ট। মানে কন্টেন্টটার শেপ নেওয়ার জন্য আপনি অডিয়েন্সের ফিডব্যাক নিতে পারেন আরও ভালোভাবে। নাম্বার 8, লিভ এ ফুটপ্রিন্ট উইথ এ ভিজুয়াল স্টোরি টেলিং। ভিজুয়াল মানে আপনি কল্পনা করে একটা সুন্দরভাবে স্টোরি তুলে ধরবেন, হ্যাঁ, যাতে প্রথমে সে বুঝতে পারে যে আপনি কিসের মধ্য দিয়ে এই কন্টেন্টটা শুরু করতেছেন, কোন টপিক বা কিসের আপনি প্রায়োরিটি দিয়ে এই বিষয়টাকে নিয়ে আসতেছেন আপনার কন্টেন্টে। নাম্বার 9, ফোকাস অন বেটার হেডলাইন। অবশ্যই একটা ফোকাস করতে হবে বেটার হেডলাইনের। অ্যান্ড নাম্বার 10, মেক ইট অ্যান এক্সপিরিয়েন্স। এবং অবশ্যই একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে এটা করতে হবে, একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে এই রাইটিংয়ের মাধ্যমে। তো এটা হলো বেসিক্স অফ কন্টেন্ট রাইটিং। আমরা যারা কন্টেন্ট রাইটিং করব, অর্থাৎ শুধু যে অন্যের জন্য তা না, নিজের জন্যও তো আমরা লিখতে পারি। তো আমাদেরকে এই 10টি বেসিক জেনে তারপরে লেখা শুরু করা উচিত। নেক্সট, নাম্বার 5, ডিফারেন্স বিটুইন কন্টেন্ট রাইটিং অ্যান্ড আর্টিকেল রাইটিং। মানে আমরা ওই যে আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং ডিফারেন্সটাকে, হোয়েন ইউ রাইট অ্যান আর্টিকেল দ্যাট প্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট এ টপিক, ইট ইজ অ্যান আর্টিকেল। মানে একটা টপিকের বিষয়ে আমি যখন ইনফরমেশন প্রকাশ করতেছি, রিপ্রেজেন্ট করতেছি, ওইটা আর্টিকেল। বাট দ্যাট আর্টিকেল ইজ কন্টেন্ট হোয়েন ইউ পুট ইট আপ অন ইউর ওয়েবসাইট অ্যাজ এ স্পেশাল টপিক। যখন আপনি এটা স্পেশাল একটা টপিক হিসেবে আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন, রাখবেন, তখন সেটা কন্টেন্ট। তাহলে ওয়েবসাইটে দেওয়ার পর সেটা কন্টেন্ট হচ্ছে, বাট তার আগ পর্যন্ত বিফোর অফ পাবলিশিং ইন দ্য ওয়েবসাইট ইট ইজ কল্ড আর্টিকেল। Content is uploaded, well written text, video or audio that is considered a specific subject। মানে এটা অবশ্যই ভিডিও হতে পারে, তারপর অডিও হতে পারে, তারপরে আপলোডেড কোনো বিষয় হতে পারে, ওয়েল রিটেন টেক্সট হতে পারে। তো এগুলি আমাদের কন্টেন্টের ধরন। নেক্সট, নাম্বার 6, কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি। আমরা যে কন্টেন্ট রাইটিং করব তার স্ট্র্যাটেজিটা কি, মানে কিভাবে আমরা করব। এই যে এখানে আমি 6টা বিষয় রেখেছি, এই 6টা বিষয়কে খেয়াল করে মাথায় রেখে মানুষ যারা কন্টেন্ট রাইটার তারা কিন্তু লেখে। কিভাবে? ফর এক্সাম্পল, হু ডিসিফার ইয়োর অডিয়েন্স। হ্যাঁ, ডিসিফার, কনভার্ট ইয়োর অডিয়েন্স, মানে আপনার অডিয়েন্সকে অবশ্যই কনভার্ট করতে হবে, এরকম একটা রাইটিং স্ট্র্যাটেজি থাকা উচিত, যাতে আমি যে লেখাটা লিখতেছি আমার অডিয়েন্স যাতে কনভার্ট হয়, মানে আমার কল টু অ্যাকশনে কাজ করে। হাউ সিলেক্ট দ্য ক্রেডিবল চ্যানেল। হ্যাঁ, কীভাবে, মানে আপনি এমনভাবে একটা চ্যানেল, মানে আপনি একটা পেজ বা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন রকম ভাবে এই করে সিলেক্ট করবেন, আপনি নির্দিষ্ট করবেন, করে তারপরে আপনার এটা পাবলিশ করবেন। হোয়াট ড্রাফট এ রিলেভেন্ট মেসেজ। প্রথমে কি করবেন, কি করবেন, একটা আপনার রিলেভেন্ট প্রাসঙ্গিক মেসেজ, মানে আপনি যেটা দিতে চাচ্ছেন ওইটা আপনি ড্রাফট করবেন। হোয়াই কেন করবেন, নো দ্য অবজেক্টিভ। এটা করার আগে আপনার অবজেক্টিভটা জানতে হবে, লক্ষ্যটা জানতে হবে, যে আপনি এই যে কন্টেন্ট রাইটিং করতেছেন স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত। এই রাইটিংয়ের আপনার অবজেক্টিভ অবশ্যই আছে, আপনি কি চান এই কন্টেন্টটা পড়ার পর রিডার কি করুক, সেইটা আপনার লেখার মধ্যে কিন্তু থাকতে হবে, যে যাতে সে এই রিডার সেটা অবশেষে অ্যাট লাস্ট গিয়ে যাতে সে সেটা করে। হোয়ার গেট দ্য বেস্ট লোকেশন, মানে আপনি সবচেয়ে ভালো লোকেশনটা তৈরি করবেন, কোথায় এটা, কোথাকার জন্য কন্টেন্ট রাইটিং কোথাকার জন্য আপনি এটা করতেছেন। হোয়েন কানেক্টস অ্যাট দ্য রাইট টাইম, মানে আপনার কন্টেন্টটা অবশ্যই একদম প্রপার টাইম বা রাইট টাইমে হতে হবে, মানে আপনার এক্স্যাক্টলি যখন যে বিষয়টা দরকার সেই বিষয়টাকে কন্টেন্টের মধ্যে আনতে হবে। এই হলো কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি। এই কোশ্চেনগুলির অ্যান্সারের মাধ্যমে আপনি একটা কন্টেন্ট অবশ্যই অনেক সুন্দরভাবে একদম টু দ্য পয়েন্ট একজন রিডারের কাছে নিতে পারবেন, এবং তারা অবশেষে আপনার অডিয়েন্সরা, আপনার রিডাররা আপনার কল টু অ্যাকশনে কী করবে, কাজ করবে, আপনার কন্টেন্টটা তখন সাকসেস হবে।
নাম্বার 7 রোলস ফর কন্টেন্ট রাইটার। রোল মানে ভূমিকা, কন্টেন্ট রাইটারের ভূমিকা কি, বা টেকনিক্যাল রাইটার বা এডিটর বা প্রফেশনাল রাইটিং এদের ভূমিকা কি। এ কন্টেন্ট রাইটার রাইটস ফর এ ওয়েবসাইট অর কোম্পানি পোর্টাল, তাদের কি কি কমন স্কিল থাকা উচিত, মানে আপনার কমন স্কিল মানে রোল ভূমিকা কি কি থাকা উচিত, যেমন আপনার কমন স্কিল থাকা উচিত কম্পিউটার নলেজ, ইন্টারনেট ইউজেস, রিটেন কমিউনিকেশন স্কিল, থাকতে হবে। গুড অ্যাট গ্রামার, গ্রামারে ভালো স্কিল হইতে হবে, যে জন্য আমি অলরেডি কিন্তু 1 থেকে 14টা ক্লাস নিয়েছি 1 to 14, এবং ভোকাবুলারি উপরে ক্লাস নিয়েছি 15 to 18, এবং কন্টেন্ট রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের উপরে ক্লাস নিচ্ছি 19 and 20। সো গুড অ্যাট গ্রামাটিক্যাল আইটেম, গ্রামারের জন্য আপনাদের এইগুলি আপনারা ফলো করতে পারেন। নেক্সট আপ টু ডেট নলেজ, মানে একদম আপ টু ডেট নলেজ থাকতে হবে কন্টেন্ট রাইটারের কমন স্কিল এটা। হাই ওয়ার্ড পার মিনিট রাইটিং স্পিড, ভালো লেখার কুইকলি লেখার যে কোয়ালিটি এটা থাকতে হবে। নেক্সট নাম্বার ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা প্রসেস, আপনার ডিজিটাল কন্টেন্ট আমরা যে লিখবো, লিখে কিভাবে একজনের সাথে আমি এটা কমিউনিকেট করব, এটাকে আপনি আদান প্রদান করবেন, গিভ অ্যান্ড টেক। সো সেই সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালোভাবে জানা থাকতে হবে, আয়ত্তে আনতে হবে বা প্র্যাকটিস করতে হবে। দেন নিড টু নো দ্য বেসিক রাইটিং ফরম্যাট ফর দ্য ওয়েবসাইট অর দ্য পাবলিকেশন, অবশ্যই কন্টেন্ট রাইটিংয়ে একটা ফরম্যাট থাকতে হবে, যে সব রাইটিংয়ের জন্য একই ফরম্যাট না, বাট একটা কমন ফরম্যাট থাকবে, আর একটা হলো প্রত্যেক রাইটিং টু রাইটিং যে ভেরিয়েশন তার উপর ডিপেন্ড করে একটা ফরম্যাট থাকবে। তারপর মাস্ট ফলো দ্য প্রপার গাইডলাইন অ্যান্ড দ্য ডেডলাইন, অবশ্যই একজন কন্টেন্ট রাইটারকে প্রপার গাইডলাইন ফলো করতে হবে, শুধু লিখলে হবে না, প্রপার গাইডলাইন এবং ডেডলাইনও ফলো করতে হবে, নির্দিষ্ট টাইমের মধ্যে হ্যান্ড ওভার করা অথবা নিজের জন্য হলে টাইম মতো সেটা পাবলিশ করা। নেক্সট টেকনিক্যাল কন্টেন্ট রাইটার মাস্ট হ্যাভ টেকনিক্যাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, টেকনিক্যাল কন্টেন্ট রাইটার যারা সাসেস ওয়ার্ডপ্রেস নিয়ে যারা লিখবে, অবশ্যই তাদের ওয়ার্ডপ্রেস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল মানে একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা তা না, এটার অর্থ হলো যে আপনাকে শিক্ষা, এটা সম্পর্কে আইডিয়া, এটার সম্পর্কে নলেজ স্কিল, আপনি এটা অনলাইনেও শিখতে পারেন, স্কুলে না গিয়ে, কলেজে না গিয়ে, ইউটিউবে শিখতে পারেন, ওয়েবসাইটে শিখতে পারেন, বাট ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। মেডিসিন নিয়ে পড়াশোনা লিখতে গেলে মেডিসিনের আইডিয়া থাকতে হবে, ডক্টরের পড়াশোনা থাকতে হবে। তো এই যে এই যে টেকনিক্যাল রাইটিং, এটার জন্য কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ডের আপনার স্টাডি বা এডুকেশনাল যে এক্সপিরিয়েন্স এটা থাকতে হবে। নেক্সট জেনারেল কন্টেন্ট রাইটিং ফর অল, তবে জেনারেল কন্টেন্ট সবাই লিখতে পারবে। এডিটরস দ্য জার্নালিজম এই ধরনের কন্টেন্ট লিখবে, জার্নালিজমের কন্টেন্ট, এডিটোরিয়াল কন্টেন্ট এরা যারা এই সাংবাদিকতায় পড়াশোনা করে তারাই শুধু পারবে, তাছাড়া আমরা লিখতে গেলে এই আমাদের এই সংবাদপত্রের জন্য তাদের মতো স্কিলফুল হবে না। দেন প্রফেশনাল রাইটিং, প্রফেশনাল মানের কিছু রাইটিং আছে, ফর এক্সাম্পল সিভি রাইটিং। দেন আরেকটা এক্সাম্পল আছে, আমি এই নিচে আছে সেটা দেখালে আপনি ওইখানে প্রফেশনাল রাইটিংটা বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কী ধরনের। ওকে, এগুলো হচ্ছে কমন স্কিল একজন রাইটারের। দেন নাম্বার 8 দ্য 4 পিলার অফ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট যে আমরা মার্কেটিং করব তার 4টা মেইন পিলার আছে, এই 4টা পিলার, এই 4টা ভিত্তি আমাদের ফলো করা উচিত। নাম্বার 1 প্ল্যান, প্ল্যান অল দ্য SW, ওই যে আমি অলরেডি বলে আসলাম, হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হাউ, হুইচ, এই কোশ্চেনগুলোর যদি আমি অ্যান্সার বা রিপ্লাই বা গাইডলাইন যদি আমার ওই কন্টেন্টে থাকে, দ্যাট টাইম ইট উইল বি ভেরি গুড কন্টেন্ট ফর কন্টেন্ট মার্কেটিং। ডিফাইন ইউর গোল অ্যান্ড প্রায়োরিটিস, মানে আপনার গোল, লক্ষ্যটা, প্রায়োরিটিটা ডিফাইন করতে হবে, নির্দিষ্ট করতে হবে। আইডেন্টিফাই ইউর টার্গেট মার্কেট, চুজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, ডেভেলপ এ স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। নাম্বার 2 ক্রিয়েট কন্টেন্ট, কন্টেন্ট রাইটিং কোয়ালিটি, ফেইলিওর ইজ দ্য ল্যাক অফ স্কিল অ্যান্ড নলেজ, এগুলি আপনার ক্রিয়েট কন্টেন্ট। নাম্বার 3 অপটিমাইজ ইউর কন্টেন্ট, এসইও অপটিমাইজ করার জন্য কন্টেন্ট রাইটিং এডিটিং করতে হবে, কিওয়ার্ড থাকতে হবে, অরিজিনালিটি থাকতে হবে, কন্টেন্টে টোন থাকতে হবে, আপনার টোনটা এমন হইতে হবে আপনি
একবার আমি, একবার আপনি, একবার আমরা, একবার পেসিভ ভয়েস, মানে কেউ না এখানে, এভাবে না, টোন থাকতে হবে সেম, প্রেজেন্টেশন থাকতে হবে ভালো, এইগুলি হচ্ছে পিলার। অপটিমাইজ ইওর কন্টেন্টকে অপটিমাইজ করার জন্য এগুলি কোয়ালিটি থাকতে হবে। নাম্বার 4, ডিস্ট্রিবিউট ইওর কন্টেন্ট, হ্যান্ড ওভার দ্য কন্টেন্ট, ডিস্ট্রিবিউট। দ্য ফাইনাল অ্যান্ড ওভারলুকড স্টেপস ইন দ্য ডিস্ট্রিবিউশন ইজ প্রমোশন, most link to your blog post and website article on your social media document account, মানে আমাদের সকল পোস্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করব, দেন ইনক্লুড সোশ্যাল শেয়ারিং লিঙ্কস অন ইওর ওয়েবসাইট, এবং ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করব, লিঙ্ক আপ করব। দিস আর দ্য 4 পিলার অফ কন্টেন্ট মার্কেটিং। নাম্বার 9, হাউ টু ইমপ্রুভ ইওর ইংলিশ রাইটিং। এই যে এতক্ষণ যা বললাম এগুলি ঠিক আছে, সব আমি জানি, বাট কন্টেন্ট তো লিখতে পারি না। কিভাবে লিখবো? হাউ টু ইমপ্রুভ মাই ইংলিশ রাইটিং, কিভাবে আমার কন্টেন্ট রাইটিং ইংলিশে ইমপ্রুভ করব। হেয়ার আর 17 ওয়েজ ইওর ইংলিশ রাইটিং স্কিলস উইল রিচ এ লেভেল দ্যাট ইজ ক্লোজ টু দ্যাট অফ এ নেটিভ রাইটার। আপনাকে নেটিভ রাইটারের মতো লিখতে গেলে এই 10টা বিষয় মাথা রাখতে হবে। নাম্বার 1, প্রমিস ইয়োরসেলফ বাই চুজিং এ স্পেসিফিক টপিক অ্যান্ড ডিসাইড অন দ্য লেন্থ। অবশ্যই আপনাকে স্পেসিফিক একটা টপিক নিয়ে শুরু করতে হবে। আপনি এক এক সময় এক এক টপিক বা একই টপিকের মধ্যে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আসলে সেটা আপনার ভালো হবে না, স্কিল রাইটিং হবে না। এবং ডিসাইড করতে হবে আপনি কত লেন্থের মধ্যে লিখবেন। লেখা শুরু করলেন, জানা নাই আমি কত লেন্থে লিখবো, তাহলে কিন্তু আপনার রাইটিংটা ওইভাবে আগাবে না। আপনি যদি মনে করেন 300 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করবেন, তাহলে আপনার রাইটিংটা বেশি কথাবার্তা না বলে জাস্ট মূল জিস্টগুলি লিখে লিখে শেষ করবেন। যদি চান আপনি 2000 ওয়ার্ডে লিখবেন, অবশ্যই ডিটেলস আপনাকে লিখতে হবে শুরু থেকে এমনভাবে স্টোরি দিয়ে আপনাকে শুরু করতে হবে যে আপনাকে নিতে হবে 2000 ওয়ার্ডে। সো ডিসাইড করে নিতে হবে অ্যাট দ্য বিগিনিং হাউ মাচ লেন্থ আর হাউ মেনি ওয়ার্ডস ইউ ওয়ান্ট টু রাইট। নাম্বার 2, কিপ এ গ্রামার বুক অ্যাট হ্যান্ড। অবশ্যই গ্রামার বই একটা আপনার ভালো ফেভারিট গ্রামার বুক, যেটা ভালো লাগে পড়তে এবং ম্যাক্সিমাম জিনিস কভার করা আছে ওই গ্রামার বইয়ে, সেটা আপনাকে হাতের কাছে রাখতে হবে। নাম্বার 3, ইউ ক্যান ইউজ ইউর স্মার্টফোনও ব্যবহার করতে পারেন অল্টারনেটিভ অফ গ্রামার, বাট অফকোর্স গ্রামার বই লাগবেই, এটা জাস্ট ফর ওয়ার্ড মিনিং অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 4, প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। এটা আপনার মাথায় রাখতে হবে। ভালোভাবে আপনি যদি ইমপ্রুভ করতে চান রাইটিংয়ে, অবশ্যই রাইটিং প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। নাম্বার 5, লার্ন নিউ ওয়ার্ডস এভরিডে। প্রত্যেক দিন নতুন নতুন ওয়ার্ড শিখবেন। নাম্বার 6, রিড মোর অ্যান্ড মোর ইংলিশ রাইটিং। বেশি বেশি ইংলিশ রাইটিং পড়াশোনা করবেন। নাম্বার 7, রাইট মোর অ্যান্ড মোর ইংলিশ রাইটিং। আপনার ইংলিশ প্রত্যেক দিন বেশি বেশি করে লিখবেন। ট্রাই টু লিসেন টু এভরিথিং ইউ হিয়ার অনলাইন ইন ইংলিশ। প্রত্যেক দিন ইংলিশে শোনার চেষ্টা করবেন। স্পিক ইংলিশ উইথ আদার্স, অন্যের সাথে ইংরেজিতে কথা বলবেন। মানে এই 4টা হলো মেন আপনারা যে বিষয়টা, রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং, এগুলি। নাম্বার 10, কিপ ইংলিশ অ্যাজ এ পার্ট অফ ইউর ডেইলি এন্টারটেনমেন্ট। মানে ইংলিশটাকে আমাদের ডেইলি এন্টারটেনমেন্ট হিসেবে রাখতে হবে। ইংলিশ যে বাধ্য হয়ে কষ্ট করে শিখতেছি এভাবে হলে ভালো হবে না। নাম্বার 11, রাইট ইউর জার্নাল ডেইলি। জার্নাল মানে যে আপনি পত্রিকায় লিখতেছেন তা না, আপনি ডেইলি সোশ্যাল মিডিয়া লিখতেছেন, আপনার খাতায় লিখতেছেন, কপিতে, এক্সারসাইজ, বিভিন্ন ইন ভেরিয়াস ওয়েজ অর মোডস, সব জায়গায় আপনি ইংলিশে লেখা ট্রাই করবেন। নাম্বার 12, ট্রাই টু মেক অ্যাকুরেট রাইটিং। খালি লিখলে হবে না, অ্যাকুরেট রাইটিং লিখতে হবে। নাম্বার 13, লার্ন টু প্রি রাইট। মানে লেখার পূর্বে আপনি একটা ডিটেলস লেখার পূর্বে একটা ছোট্ট করে প্রি রাইট, মানে পূর্বভাবে একটু লিখে নেবেন যে এই বিষয়গুলো আমি লিখবো। অলওয়েজ থিঙ্ক ইন ইংলিশ। অবশ্যই সবসময় ইংলিশেই চিন্তা করবেন লেখাটা। নাম্বার 15, অ্যাট লাস্ট মেক মিস্টেক্স। অবশ্যই মিস্টেক্স করতে হবে। মিস্টেক না করলে আপনি কারেক্ট হবে না, আপনার লেখা রাইটিং কারেক্ট হবে না। মিস্টেক করার মাধ্যমেই লেখা শিখতে হবে। নাম্বার 16, অ্যান্ড চুজ এ ডেট অফ ফিনিশ দ্য রাইটিং। অবশ্যই লেখা শেষ করার ডেট ফিক্সড আপ করে নিতে হবে। অ্যান্ড নাম্বার লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 17, ফাইন্ড এ রাইটিং পার্টনার টু শেয়ার অ্যান্ড এক্সচেঞ্জ দ্য আইডিয়া অফ হাউ ইউ হ্যাভ ডান। ওই যে সৌরভ ভাই যেটা বলেছিল যে আমরা লিখতে চাই কিন্তু আপনার মাধ্যমে সেটা চেক করাতে চাই, দেখতে চাই যে ঠিক আছে কিনা, কোথায় ভুল আছে, মিস্টেকস আছে, কি হবে কারেকশন, যেটা এইটা হলো সেই বিষয় যে শেয়ার করা, এক্সচেঞ্জ
করা আইডিয়াটা, আপনার আইডিয়াটা এক্সচেঞ্জ করা, আর হাউ ইউ হ্যাভ ডান, কীরকম আপনি করেছেন। সো এটা কিন্তু আপনি করতে পারবেন ইনশাল্লাহ আমার মাধ্যমে। Now or others who have your friends are skill in English writing or content writing. Number 10, there are different types of writing or content writing work. Notable among them are, মানে অনেক ধরনের কন্টেন্ট রাইটিং আছে, তার মধ্যে এখানে আমি 38 ধরনের কন্টেন্ট রাইটিং আমরা সাধারণত এগুলি ফলো করি, লিখি। ওকে, নাম্বার 1 SEO, নাম্বার 2 ওয়েব কন্টেন্ট রাইটিং, নাম্বার 3 অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং, নাম্বার 4 ব্লগ রাইটিং, নাম্বার 5 টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং, নাম্বার 6 ইবুক রাইটিং, নাম্বার 7 প্রোডাক্ট রিভিউ রাইটিং, নাম্বার 8 প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, নাম্বার 9 একাডেমিক কন্টেন্ট রাইটিং, নাম্বার 9 প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং, নাম্বার 11 শর্ট রাইটিং, short article writing or snippet writing, number 12 rewriting, number 13 writing press release, number 14 CV or resume writing or cover letter, number 15 translation, number 16 text writing from transcription or audio and video. অডিও এবং ভিডিও থেকেও কিন্তু অনেকে লিখে দেয়, মানে অডিও এবং ভিডিও দিয়ে দেয়, সেগুলি থেকে শুনে শুনে লিখে দেয়। নাম্বার 17 soft copywriting from any book or hard copy, number 18 script writing, number 19 news content writing, number 20 summarization writing, 21 PowerPoint presentation writing, 22 company newspaper writing, number 23 company email writing, 24 company ad or brochure writing, 25 copywriting, 26 resume writing, number 27 product review, 28 assignment, 29 legal writing, 30 corporate writing, 31 blog writing, 32 informative, 33 money content, 34 copywriting, 35 guest post writing, 36 editing, 37 research paper, 38 cryptocurrency, নতুন একটা আইটেম এটা নিয়েও। তো তারপরে এগুলি আছে, যা ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ব্লগ আর্টিকেল কন্টেন্ট, ট্রান্সক্রিপশন, বিজনেস আর্টিকেল, টেকনিক্যাল আর্টিকেল, একাডেমিক আর্টিকেল, রিসার্চ আর্টিকেল, স্টোরি রাইটিং, পার্সোনাল চয়েস, স্ক্রিপ্ট রাইটিং, এই ধরনের রাইটিংগুলি সাধারণত লেখা হয়। নাম্বার 11 টাইপস অফ কন্টেন্ট রাইটিং দ্যাট ইউ ক্যান ডু অ্যাজ এ ESL টিচার অর ESL লার্নার। ওই যে আপনি বললাম যে প্রফেশনাল মানে রাইটিং, যেটা এইটা হচ্ছে আমি এই কন্টেন্ট রাইটিংগুলি সাধারণত লেখার চেষ্টা করি বর্তমানে। এইটা আমার খুবই একটা বড় টার্গেট আছে, আমার ইচ্ছা আছে। সো এইটাকে আমি আলাদা রেখেছি এই কারণে, ফর এক্সাম্পল রেগুলার টিচিং, হ্যাঁ, অ্যাজ অ্যান ESL টিচার ফুল টাইম অর পার্ট টাইম, মানে টিচিং দিব আমি, এই যে কন্টেন্ট রাইটিংয়ের উপরে টিচিং দেওয়া, বা ইংলিশ গ্রামাটিক্যালের উপরে টিচিং দেওয়া, বা PDF দেওয়া, অথবা আমার লেখার মাধ্যমে তাদেরকে বোঝানো, হ্যাঁ, তাদেরকে টিচিং দেওয়া আর কি। নাম্বার 2 অনলাইন টিচিং আমি দিতে পারি আমার এই কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে, ওয়ার্ক ফ্রম হোম ফুল টাইম অর পার্ট টাইম, ESL টিচার, TFL, সেল্টার সার্টিফিকেট, হ্যাঁ, $20 থেকে $35 পাওয়া যায় পার আওয়ার। নাম্বার 3 ট্রান্সলেটর হিসেবে আমি কাজ করব ইনশাল্লাহ, বা একজন ইংলিশ ESL টিচার, হ্যাঁ, বা ESL লার্নার একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারে। নাম্বার 4 এডিটিং অর অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, লেখা লিখে ফেলেছে, এখন আমাকে সেটাকে এডিটিং করে দিতে হবে বা কারো অ্যাসাইনমেন্ট করে দিতে হবে, হ্যাঁ, এটা আবার ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, $100 পাওয়া যায় পার 1000 ওয়ার্ডে। নাম্বার 5 প্রুফ রিডিং, লেখা লিখেছে, আমাকে সেটা ভেরিফাই করে কারেকশন করে দিতে হবে, প্রুফ রাইটিং করে দিতে হবে। নাম্বার 6 CV অর কভার লেটার রাইটিং, এটা একটা বেস্ট রাইটিং অফ কন্টেন্ট, এই সার্ভিসও আমার দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ নিয়ার ফিউচার। নাম্বার 7 ESL কারিকুলাম ডেভেলপমেন্ট ফর স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি, মানে এই যে আমি আপনাদের জন্য যে 20টা ক্লাসের একটা কোর্স আউটলাইন তৈরি করেছি, এটাই সেটা যে ESL কারিকুলাম, মানে কান্ট্রি টু কান্ট্রি এটা ডিপেন্ড করে, ওই যে কান্ট্রির জন্য যে সিচুয়েশন, কালচার, সেগুলোর উপর ডিপেন্ড করে ইংলিশ যে তাদের ডিমান্ড, সেটার উপরে আমি ESL কারিকুলাম ডেভেলপমেন্ট করে তাদেরকে এগুলি আমি শেয়ার করব। সো অ্যাজ এ ESL টিচার আমার এটা প্ল্যান ইনশাল্লাহ। ওকে, নাম্বার 12 হাউ টু রাইট ইউনিক অ্যান্ড গুড কন্টেন্ট আর হাউ টু রাইট SEO ফ্রেন্ডলি কন্টেন্ট, মানে ভালো আর্টিকেল আপনি কিভাবে লিখবেন,
অথবা ইউনিক কন্টেন্ট অথবা গুড কন্টেন্ট কীভাবে লিখবেন, অথবা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কীভাবে লিখবেন, হ্যাঁ, অথবা আর্টিকেল রাইটিং ফরম্যাট। এই যে এখানে আমি কয়েকটি অপশন কয়েকটি আউটলাইন করেছি যে এই বিষয়গুলি ফলো করে আমরা একটি সুন্দর আর্টিকেল রাইটিং ফরম্যাট দাঁড় করাতে পারি। ফর এক্সাম্পল, নাম্বার 1, রিসার্চ বাই গুগল। অ্যাট ফার্স্ট, ইন দ্য বিগিনিং অফ রাইটিং অর স্টার্টিং অফ রাইটিং, ইউ হ্যাভ টু রিসার্চ বাই গুগল। নাম্বার 2, আউটলাইন অর মাইন্ড ম্যাপ অফ দ্য রাইটিং অর অ্যান্সারিং অল HW। মানে মাইন্ড ম্যাপ করে নিতে হবে, মনের ভিতরে একটা ম্যাপ করতে হবে যে আমরা কি কি লিখতে পারি, কি কি লিখবো, অথবা একটা আউটলাইন করে নিতে হবে, খাতায় স্কেচ করে নিতে হবে যে আমি এই বিষয়ে পক্ষে বিপক্ষে বা এই সুবিধা অসুবিধা, প্রায়োরিটি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এই সম্পর্কে আমি বলবো। অল HW মানে সকল যত HW আছে, হোয়ার, হোয়েন, হোয়াট, হাউ, হুজ, হুম, হ্যাঁ, সবগুলির অ্যান্সার যখন আপনার ওই কন্টেন্টে থাকবে, দ্যাট কন্টেন্ট উইল বি ভেরি বেস্ট কন্টেন্ট, গুড কন্টেন্ট, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। নাম্বার 3, অর্থাৎ এই যে পাঁচটা এই এখানে যে কি করলে গুড কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট হবে তার 1, 2, 3 নাম্বার, রাইট বাই ড্রাফটিং অর প্যারাফেস। মানে ড্রাফটিং করবেন অথবা প্যারাফেস করবেন, এর মধ্যে টাইটেল রাখবেন বা হেডিং রাখবেন। হেডিং সবসময় বা টাইটেল সবসময় গ্র্যাব দ্য অ্যাটেনশন অ্যান্ড মেক ইট শর্ট উইদিন 3 to 5 ওয়ার্ডস। হ্যাঁ, 3 থেকে 5টা শব্দ রাখার চেষ্টা করবেন হেডিংয়ে বা টাইটেলে। বি কন্ট্রোভার্সিয়াল, বি স্পেসিফিক, নো নিড টু কমপ্লিট সেন্টেন্স ইউজিং হাউ টু। আপনার এই টাইটেলটা কীভাবে করতে পারেন, হাউ টু দিয়ে 3 steps to এইভাবে লিখে, 4 ways এইভাবে লিখে, অর 5 reasons 5টা কারণ, অথবা দ্য মেইন কজ অফ, অথবা লিস্ট অফ, এইগুলি আমরা ব্যবহার করে একটা টাইটেল বা হেডিং করতে পারি। আর এটা গেল টাইটেল। মানে প্যারাফেস, যে আপনি করবেন যে প্যারা করে যে লিখবেন, প্রথমটা টাইটেল থাকবে, দেন ওপেনিং প্যারাগ্রাফে আপনার থাকবে হোয়াট ইজ ইউর আর্টিকেল অ্যাবাউট। এমনভাবে লিখবেন যে আর্টিকেলটা কী বিষয় এটা যাতে ফার্স্ট প্যারাতে থাকে। ইউজ ইফ বা দেন টু স্টার্ট। হ্যাঁ, যদি এরকম না এরকম হয় তাহলে কি হবে, এই ধরনের ভাবে ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু স্টার্ট দ্য কন্টেন্ট। দেন মিস্টেক্স পিপল মোর অফেন মেক। যারা বেশি মিস্টেক করে তারা বেশি তৈরি করতে পারে। ইফ ইউ আর ট্রাইং এ, দেন হেয়ার ইজ হাউ টু সেভ ইউ ফ্রম বি। যদি আপনি এ ট্রাই করে থাকেন তাহলে কিভাবে বি থেকে আপনি সেভ থাকবেন। অথবা হোয়েন টু কামস টু এ, দেন হোয়াট ইউ শুড ডু ফর বি। যখন আপনি এতে আসেন তাহলে বি এর জন্য কী করবেন। এই জাস্ট ফর ওয়ান টাইপ অফ এক্সাম্পল, যে বিগিনিংয়ে এই ধরনের একটা লজিক্যাল বিষয় আনতে হবে রাইটিংয়ে। হেয়ার ইজ হোয়াট ইউ শুড ডু, এবং থাকতে হবে যে এখানে এই করা উচিত, মানে আপনার যাতে সে বুঝতে পারে সে এখান থেকে কী কী অ্যাডভান্টেজ বা কী কী জানতে পারবে। সাব হেডিং 3 মেইন টকিং পয়েন্টস আর্টিকেল বডি, মানে আপনাকে 3টা পয়েন্ট মিনিমাম থাকতে হবে সাব হেডিংয়ে। সেগুলোর মধ্যে ইয়োর 3 মেইন টকিং পয়েন্টস প্যারাগ্রাফ ইজ হ্যাজ 3 সাব মেইন পয়েন্ট, মানে 3টা আবার সাব হেডিং থাকবে। ইন্ট্রোডিউস অ্যান্ড এক্সপ্লেন সাব পয়েন্ট, ট্রানজিশন ফ্রম ওয়ান টকিং পয়েন্ট টু দ্য নেক্সট ইউজিং phrases that connect one idea to another। মানে এই যে মনে করেন ফর এক্সাম্পল, হাউ টু মেক এ কাপ অফ টি। হ্যাঁ, মানে কিভাবে চা বানাবো। First we have to take water, then we have to pour sugar. এই যে next we have to fire, then after that next, at last। এই যে একটার পর একটা আমি বলতেছি, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের মধ্যে যে কানেক্ট করতেছি, এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলিকে বলা হয় ট্রানজিশন ওয়ার্ড। মানে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের মধ্যে সুন্দরভাবে যখন এগুলি বসাবেন তখন রিডার আপনার এটা পড়বে। কিন্তু যদি এগুলি না থাকে ওই কন্টেন্টে তখন কিন্তু খাপসারা, মানে এটাকে বলবো বোরিং একটা কন্টেন্ট হবে, রিডার এটা পড়তে ভালো মজা পাবে না। সো এই ট্রানজিশন আমাদের ব্যবহার করতে হবে, বুলেট পয়েন্টের নাম্বার ব্যবহার করতে হবে। একটা ভালো কন্টেন্টের মেইন যে 80% ডিপেন্ড করে বুলেট অ্যান্ড নাম্বার। মানে বিশাল প্যারাগ্রাফ পড়বে আপনার কন্টেন্ট এসইওতে আপনার র্যাঙ্কিং করার জন্য ওয়েবসাইটে দরকার আছে বিশাল বড় প্যারাগ্রাফ কন্টেন্ট, লেন্থ অনেক বড়, বাট বুলেট পয়েন্ট এবং নাম্বার দিয়ে আপনি সেই কন্টেন্টের মূল বিষয়গুলোকে তুলে ধরতে হবে যাতে রিডাররা আপনার এটা পড়ে সহজে বুঝতে পারে।
নাম্বার ডি, ক্রাফটিং ইউর রিসোর্স বক্স। আপনার রিসোর্স বক্স থাকতে হবে, মানে আপনি এমনভাবে কন্টেন্ট লিখবেন যে আপনার রিসোর্স আছে, এখানে আপনার অনেক বিষয়গুলি এটার মধ্যে এই রাইটিংয়ে আছে। ডোন্ট জাস্ট এন্ড আপ দ্য আর্টিকেল অফ দ্য কন্টেন্ট, মানে হঠাৎ করে শেষ করা যাবে না। মেক ইট কল টু অ্যাকশন বাট ডোন্ট ট্রাই টু সেল। হ্যাঁ, কল টু অ্যাকশন থাকতে হবে, বাট সেল করা যাবে না, সেল করার মানসিকতা থাকা যাবে না। মেক অ্যান অফার অফ মোর ইনফরমেশন, এ ভিডিও, অডিও, রিপোর্ট, সামথিং হাই পারসিভড ভ্যালু, মানে ইনফরমেশন থাকতে হবে, অডিও থাকতে হবে, ভিডিও থাকতে হবে, রিপোর্ট থাকতে হবে, যে সার্ভেগুলি থাকতে হবে, আর যাতে এই কন্টেন্টটা আপনার ইফেক্টিভ মনে হয় রিডারের কাছে। তারপর আপনি রিভিশন করবেন, কন্টেন্ট লেখার পর অবশ্যই আপনার কন্টেন্টটা রিভিশন করতে হবে, গ্রামাটিক্যাল ইকুরেসি আছে কিনা, কনটেক্সট ঠিক আছে কিনা, মানে খাপছাড়া হঠাৎ হঠাৎ কোনো কথাবার্তা নিয়ে আসছেন কিনা, টু দ্য পয়েন্ট প্রাসঙ্গিক আছে কিনা, কোহারেন্স অ্যান্ড কোহিশন, এই যে প্রাসঙ্গিকতা এটা আছে কিনা, ওয়ার্কিং স্টাইল, মানে আপনার এই ওয়ার্কিং স্টাইল বা রাইটিং স্টাইল ঠিক আছে কিনা, এনে ফিগার, মানে নাম্বার যদি না থাকে, নাম্বার ফিগার, যে এত এত সংখ্যা যদি না বলেন রাইটিংয়ের মধ্যে, কোনো যদি স্টেটমেন্ট না দেন, কোনো কোট না করেন, কোনো সার্ভে না দেন, কোনো রিপোর্ট না করেন, বা কোনো ফ্যাক্ট, কোনো বস্তুত বিষয় যদি না বলেন, সেই রাইটিংটা মানুষ বেশি প্রাধান্য দিবে না। এগুলি একটা ভালো রাইটিংয়ের মধ্যে এই বিষয়গুলি থাকতে হবে, ফিগার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, স্টেটমেন্ট, কোড, সার্ভে, রিপোর্ট, ফ্যাক্ট। দেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অ্যান্ড কারেক্ট স্পেলিং। অবশ্যই আপনি রিভিশন করার সময় দেখবেন যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এবং কারেক্ট স্পেলিং আছে কিনা। তো এই রিভিশনের মাধ্যমে এই বিষয়গুলি আমরা খেয়াল করব লেখার পর। দেন আর্টিকেল কনক্লুশন অর রিভিশন, মানে কনক্লুশন আমরা যে করব আর্টিকেল, অবশ্যই তাহলে এটা ভালো কন্টেন্ট, গুড কন্টেন্ট। কনক্লুশন, দ্য পয়েন্ট ইজ টু গেট দেম টু ক্লিক অ্যান্ড কাম টু ইয়োর সাইট টু ফর দ্য নেক্সট অ্যাকশন, মানে এমনভাবে কনক্লুশন থাকতে হবে যাতে আপনার সাইটে আসে এবং কল টু অ্যাকশনে সে পারসুয়েট করে, হ্যাঁ, উপলব্ধ হয়। ইউ ওয়ান্ট দেম টু টেক অর ফর মোর এক্সাম্পল সাইন আপ করে অথবা সামথিং, সো দ্যাট ইউ হ্যাভ গট দেম ইন ইউর ডাটাবেস ফর দ্য নেক্সট ইউজ। হ্যাঁ, হয় পারচেস করে, না হলে আপনার এখানে এমন কিছু করে যাতে আপনি তাকে আপনার ডাটাবেসে পান, পরবর্তীতে আপনার তার সাথে যোগাযোগ করার জন্য। Transition from one talking point to the next using phrase that connect one idea to another, যেটা অলরেডি বলে ফেললাম যে ট্রানজিশন ওয়ার্ডস ইউজ করতে হবে যাতে একটা প্যারা থেকে আর একটা প্যারায় কানেকশন থাকে, যাতে একটা আইডিয়ার সাথে আর একটা আইডিয়া কানেকশন থাকে, হঠাৎ করে একটা যাতে কথা না চলে আসে। এই হলো কিভাবে ভালো কন্টেন্ট লেখা সম্ভব। পাঁচটা হাউ মেনি পয়েন্টস, নাম্বার 5, পাঁচটা পয়েন্টের উপরে আমি বললাম। এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা ফলো করেন, দ্যাট কন্টেন্ট উইল বি গুড কন্টেন্ট। অ্যান্ড নেক্সট নাম্বার 13, 5 স্টেপস অফ রাইটিং এ টপিক ইন ইংলিশ। হ্যাঁ, আপনার কন্টেন্ট রাইটিং লেখার ক্ষেত্রে 5টা স্টেপ আমরা ফলো করি। ব্রেন স্টর্মিং, লেখার আগে আমি ব্রেন স্টর্মিং করব, হ্যাঁ, মানে ভাববো, চিন্তা করব বিষয়গুলি। তারপর রাইট বেসড অন আউটলাইন, অবশ্যই প্রথমে আউটলাইন করে নিব, সেই আউটলাইনের উপর ডিপেন্ড করে আমি লিখব। দেন রিভিউ অ্যান্ড মেক কারেকশন, হ্যাঁ, করব। ওয়ার্ড কাউন্টিং ইজ এ ম্যাটার, অবশ্যই ওয়ার্ডকে আমরা কাউন্ট করব, অর্থাৎ মিনিমাম 300 ওয়ার্ডস আমাদের লিখতে হবে। দেন পাবলিশ, অবশেষে আমরা সেই জিনিসটা পাবলিশ করব। এটা হলো 5 স্টেপস অফ রাইটিং এ টপিক ইন ইংলিশ। দেন নাম্বার 14, 10 সিম্পল ওয়েজ টু ইমপ্রুভ ইউর রিটেন ইংলিশ। হ্যাঁ, মানে আপনি ইংলিশে কোনো বিষয় লিখতে গেলে আপনার এই 10টা বিষয় মাথায় রাখতে হবে। এক্সপান্ড ইউর ভোকাবুলারি বৃদ্ধি করতে হবে। টু এক্সপ্রেস ইউর সেলফ ক্লিয়ারলি ইউ নিড এ গুড অ্যাক্টিভ ভোকাবুলারি, ভালোভাবে যদি নিজেকে প্রকাশ করতে চান, অবশ্যই ভালো অনেক বেশি অ্যাক্টিভ ভোকাবুলারি থাকতে হবে। নাম্বার 2, মাস্টার ইংলিশ স্পেলিং। হ্যাঁ, ইংলিশ স্পেলিংয়ে মাস্টার হইতে হবে। ইউ মাস্ট নো হাউ টু স্পেল দোজ ওয়ার্ডস কারেক্টলি। 3, রিড অ্যান্ড রাইট, 3বার পড়বেন, 1বার লিখবেন। রিড রেগুলারলি, পিপল অফেন সে দ্যাট উই লার্ন টু রাইট বেস্ট বাই রিডিং, মানে বেশি বেশি পড়লেই ভালো লেখা যায়, পড়া ছাড়া লেখা যাবে না। অনেক পড়বেন, তাহলে লেখার আপনার কোয়ালিটি নিজের মধ্যে তৈরি হবে। নাম্বার 4, ইমপ্রুভ ইউর গ্রামার। Number 5, just practice writing. You will be able to write anything better from day to day life, মানে যে কোনো কিছু লেখেন তাহলে ডে টু ডে লাইফ বেটার হবে। নাম্বার 6, রাইট এভরিডে, প্রত্যেক দিন লিখবেন। নাম্বার 7, সেট স্মার্ট গোল বিফোর রাইটিং অন এনি টপিক।
হ্যাঁ, স্মার্ট গোল একটা তৈরি করবেন যাতে আপনি লেখার পূর্বে যাতে সেই লেখাটা কি হয়, স্মার্ট হয়। নাম্বার 8, ফলো কিস, মানে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, শর্ট রাখার এবং সিম্পল রাখার চেষ্টা করবেন। নাম্বার 9, চেক ইট, পোস্ট ইট অ্যান্ড লার্ন ফ্রম ইট, এটা চেক করবেন, পোস্ট করবেন এবং এটা থেকে শেখার চেষ্টা করবেন। এখানে আপনি লিখতে গিয়ে কী কী প্রবলেম ফেস করেছেন, এখান থেকে এই লেখার মধ্যে কোন নতুন একটি ফরম্যাট নিজে আপনি ক্রিয়েট করলেন, কি কি লেখা বাদ পড়ে গেল সেই বিষয়গুলি, এগুলি আপনি আপনার একটা ডায়েরিতে লিখে রাখেন যে এই জিনিসটা থেকে এই শিখলাম। এইভাবে একটা ডায়েরিতে লিখতে লিখতে আপনার একটা সময় বিশাল এক চেকলিস্ট দাঁড়িয়ে যাবে। দ্যাট টাইম ইউ উইল গেট very good help to write better content. Number 10, find out next keywords and next connection of the internet. এই তখন আপনি এইটা থেকে ভালো কিওয়ার্ড পাবেন এবং ভালো কানেকশন পাবেন, ভালো কন্টেন্ট, আরও বেশি বেশি কন্টেন্ট লেখার জন্য। Actually, I have tried to educate you by my expertise and effort to make you skills in English. You, my learners, only know how much I could deliver and how much you could receive. But keep in mind that this will make you to increase your potentiality. And I think as you have got the basic idea of English skill, that I have wanted to give you basically the basics of English skills dividing into 3 sections such as grammar basic, vocabulary building way and the English skills development idea. That was all my planning to share with you with my this course outline. End of the day, you know now what should you do and what will you do after this course, after completing this course, to develop your English skills, to take this into higher, particularly in listening, reading, speaking and writing. Okay, feel free to ask me for your any concern or issues regarding for developing your English skills. You are all time welcome to ask me anything if you want to take you into higher scale of position in learning English skills. Thank you very much, you all staying with me for this 2-month English learning online course from the very beginning. Now I am telling you, my viewers, please watch these 20 videos of my very first batch with the playlist of 20 videos because it will really help you. Please share this course for free with your friends, colleagues and family members. And also please subscribe my YouTube channel and hit the bell icon. All the best.